যারা আমাকে আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ লোহাকে আগুনে না পুড়লে লোহা যেরকম শক্ত হয় না, মানুষকে তেরকম কষ্ট না দিলে সে কখনো সাফল্যর রাস্তা পায় না। এটাই বাস্তব। আপনারা যারা মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতেছেন, একটা কথা সবসময় মাথায় রাখবেন, ওই উপর আল্লাহও কিন্তু একজন আছে, সেও কিন্তু আপনার প্ল্যান করতেছে। পুরুষের জীবনে টাকা পয়সা কখনো সুখ দিতে পারে না, সুখ দিতে পারে একমাত্র তার শখের নারী। এটাই বাস্তব। মেয়ে কালো হলে সেই ঘরে মেয়ের কোনো মূল্য নেই, আর যদি ছেলে বেকার হয় তাহলে সেই ঘরে ছেলের কোনো জায়গা নেই। সৎ লোকের ভাত নেই, অসৎ লোকের টাকার অভাব নেই। মিথ্যা বলতে পারবা যতদিন, রাজত্ব করতে পারবা ততদিন। মানুষ নিয়ে ছোট্ট একটি লাইন, মানুষ হচ্ছে বহুরূপী। মানুষ স্বার্থের জন্য ক্ষণিকে ক্ষণিকে তার রং বদলায়। এটাই বাস্তব। একটা কথা মনে রাখবেন, যেখানে আপনার ভুল নাই সেখানে কখনো আপনি মাথা নত করবেন না, আর যেখানে আপনার সম্মান নাই সেখানে আপনি কখনোই যাবেন না। দুনিয়ার মাঝে টাকাই সব। টাকা থাকলে কাঠের পুতুলও কথা কয়, আর যদি টাকা না থাকে কাছের আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এটাই বাস্তব। যে করবে ভালো ব্যবহার, যে করবে পরের উপকার, যে দিবে টাকা ধার, এই তিনটা কাজ যে করবে সে পরবর্তীতে খাবে আইকালা বড় বাস। কথাটা মনে রেখেন। এটাই বাস্তব। পুরুষের আপন কেউ যদি হয়ে থাকে সেটা হচ্ছে টাকা। যেই পুরুষের টাকা নেই সেই পুরুষ পতিতার থেকেও জঘন্য। কারণ টাকা না থাকলে পুরুষের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কখনোই সেই পুরুষকে মূল্য দেয় না। বাবা নামক বটগাছটার টাকা থাক বা না থাক ওইটা বড় কথা না। বাবা নামক বটগাছটা দুনিয়ার মাঝে বেঁচে থাকাটাই বড় কথা। কেউ মানক আর না মানক, আমি মানি। কারণ আল্লাহ তাআলা এখনো আমার মাথার উপরে সেই বটগাছটার ছায়া দিয়ে রাখছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি তাকে নেক হায়াত দান করে। আমিন।